পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জেনারেটিভ এআই ফর ইম্প্যাক্ট শীর্ষক 3 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় আইটি ভবনের স্মার্ট ট্রেনিং হলে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান পরিদপ্তর ডিইএস এর উদ্যোগে আয়োজিত হল এক ব্যতিক্রমী প্রশিক্ষণ ও কর্মশালা জেনারেটিভ এআই ফর ইম্প্যাক্ট স্মার্ট টুলস ফর স্মার্টার গভর্নেন্স। এই 3 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় 14 জুলাই থেকে 16 জুলাই 2025 পর্যন্ত আগরতলার আইটি ভবনের স্মার্ট ট্রেনিং হলে। কর্মশালার লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে প্রশাসনিক ক্ষমতা, নীতি পরিকল্পনা এবং পরিসংখ্যান বিশ্লেষণের উন্নতি সাধন। কর্মশালার উদ্বোধন করেন শ্রী এন.কে. সন্তোষী, মহাপরিচালক, কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর, পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক, ভারত সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিসংখ্যান এবং জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং প্রযুক্তি বিশেষজ্ঞগণ। এই অনুষ্ঠানে নিজের আলোচনায় অংশগ্রহণ করে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে প্রযুক্তির যথাযথ প্রয়োগ আমাদের লক্ষ্য। এই ধরনের কর্মশালা সেই দিকে আমাদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। সমর্থন উদযাপন করতে এই 3 দিনের কর্মশালা মূল বিষয় ছিল জেনারেটিভ এআই ফর ইম্প্যাক্ট স্মার্ট টুল ফর স্মার্ট গভর্নেন্স। এই কয়েকদিনে আমরা এআই এর নানা দিক, তার ব্যবহার কিভাবে তার সরকারি কাজকর্মকে লাগানো যায়, এই বিষয়ে অনেক কিছু শিখেছি। যারা অংশ নিয়েছেন তারা এআই এর বাস্তব প্রয়োগ, কাজের জগতে এর সুবিধা ও প্রশাসনিক সাহায্য সমাধান, এআই এর ভূমিকা নিয়ে ভালো ধারণা পেয়েছেন। আমরা খুবই আনন্দিত যে মহাপরিচালক শ্রী এন.কে. সন্তোষী নিজে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি আমাদের জন্য সতর্ক গর্বের বিষয় এবং এই কর্মশালার গুরুত্ব অনেক বেড়েছে। আজকের দিনে কৃতজ্ঞ বা এআই সরকারি কাজকে অনেক সহজ এবং দূরত্ব করবে। হিসেব বানানো, চিঠি লেখার খসড়া তৈরি, ফাইল খোঁজা, অনুবাদ, ডাটা সাজানো, এমনকি পাওয়ার পয়েন্ট তৈরি করা এখন এআই এর মাধ্যমে সহজ হয়েছে। এআই শুধু অফিসের কাজ নয়, দুষ্কৃতা ভারতে দূর কাজ করছেন। যারা এখন থেকেই এআই ব্যবহার করছেন তারা ভবিষ্যতে চাকরি সাথ মতো নেওয়া আর কাজের গতিতে অনেকটাই এগিয়ে থাকবেন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।